ফ্যাসিবাদ সরকারের আমলে নব থিয়েটারও ছাড় পায়নি অর্থ লোপাটের হাত থেকে। মহাকাশ দেখার জন্য তৈরি নব থিয়েটারে দেখানো হতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর নির্মিত ফিল্ম। ২০১৫ সালে ২০ কোটি টাকায় তৈরি করা হয়েছিল ৩০ মিনিটের এই ফিল্মটি, যা চলে ১ দশক ধরে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে ও প্রয়াত সৈয়দ শামসুল হকের সম্পাদনায় জাপানের একটি প্রতিষ্ঠান এই ফিল্মটি নির্মাণ করে, যার মাধ্যমে লোপাট করা হয়েছে পুরো অর্থই। পুরো ফিল্মটির মধ্যে অধিকাংশ ফুটেজই আর্কাইভ ভিডিও। ২০১৬ সাল থেকে প্রামাণ্য চিত্রটি নভ থিয়েটারে দেখানো হয়। নব থিয়েটারের কর্মকর্তারাই বলছেন, বিজ্ঞান কেন্দ্রিক থিয়েটারে দেখানোর জন্য বঙ্গবন্ধুর ওপর বানানো প্রামাণ্য চিত্র ছিল পুরোপুরি অপ্রাসঙ্গিক। গত ১ দশক ধরে এসব প্রদর্শনীর প্রতিটিতে শুরুর ৩০ মিনিটই দেখানো হতো বঙ্গবন্ধুর ওপর নির্মিত প্রামাণ্য চিত্রটি, বাকি সবাই দেখানো হতো মহাকাশ সম্পর্কিত বিভিন্ন বিষয়। বিজ্ঞানের ইতিহাস ও মহাকাশ দেখার জন্য তৈরি নভ থিয়েটারে বঙ্গবন্ধুর উপর নির্মিত প্রামাণ্য চিত্রটি ৩০ মিনিটের। প্রযুক্তি বিষয়ক শিক্ষায় উৎসাহিত করতে সহায়ক এই নভ থিয়েটারে এমন রাজনৈতিক ইতিহাস দেখে বিরক্ত বোধ করতেন দর্শনার্থীরাও। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটারের মহাপরিচালক মোহাম্মদ নুরুল আলম বলেন, নব থিয়েটারে বিজ্ঞানের ইতিহাস দেখানো যেতে পারে, রাজনৈতিক ইতিহাস দেখানোর কাজ না নব থিয়েটারের। দর্শকরা এটি নিয়ে বিরক্ত প্রকাশ করত, কারণ তারা বিজ্ঞান ভিত্তিক ফিল্ম দেখতে নব থিয়েটারে আসত। এটার জন্য আমাদের দর্শকও কমে যেত। তবে গত ৫ই আগস্টের পর এখন বন্ধ রয়েছে ৩০ মিনিটের এই ফিল্মটি।